This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হলুদ স্কুটিতে রক্তের দাগ, চণ্ডীতলা খুনের কিনারা করল পুলিশ। চণ্ডীতলায় প্রেমিকার স্বামীকে খুন করে পালিয়ে গিয়েছিল প্রেমিক। কাকদ্বীপ হাসপাতাল থেকে গ্রেপ্তার। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন। গত 31শে আগস্ট রাতে চণ্ডীতলার হাটপুকুর এলাকায় একটি হলুদ স্কুটিতে চাপ চাপ রক্ত দেখে চাঞ্চল্য ছড়ায়। চণ্ডীতলা থানার পুলিশ অদূরেই একটি ডোবা থেকে শ্রীমন্ত কোরার বয়স 50 গলা কাটা মৃতদেহ উদ্ধার করে। তদন্তে পুলিশ জানতে পারে শ্রীমন্তর বাড়ি হুগলির পান্ডুয়া থানার চাঁদপুর গ্রামে। টুম্পা ক্ষেত্রপালকে নিয়ে চণ্ডীতলার কুমির মোড়ার ঘর ভাড়া নিয়ে থাকতেন। রাজমিস্ত্রির কাজ করতেন। টুম্পা স্থানীয় একটি জল কারখানায় কাজ করতেন। সেখানেই তার সঙ্গে কাজ করতেন বরুণ হালদার। বরুণ হাটপুকুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। টুম্পার সঙ্গে বরুণের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত জুলাই মাসে প্রেমিকের বরুণের সঙ্গে কাকদ্বীপে পালিয়ে গিয়েছিলেন টুম্পা। টুম্পার মা চণ্ডীতলা থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন। টুম্পার প্রথম পক্ষে দুটি সন্তান তার বাপের বাড়ি পান্ডুয়াতে রয়েছে। তাদের দেখতে কিছুদিন পর কাকদ্বীপ থেকে পান্ডুয়ায় ফিরে আসেন। এরপর আবার শ্রীমন্তর সঙ্গে চণ্ডীতলায় থাকতে শুরু করেন। ঘটনার দিন বরুণ শ্রীমন্তকে নিয়ে একসঙ্গে মদ্যপান করে। তারপর দুজনে স্কুটি করে যাওয়ার সময় টুম্পাকে নিয়ে বচসা হয়। নির্জন জায়গায় স্কুটি দাঁড় করিয়ে দুজনের বচসা চলতে থাকে। হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে শ্রীমন্তকে। ডোবায় ফেলে দেয় বরুণ। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। আঘাত করার সময় বরুণও আহত হয়। এরপর সেখান থেকে সে পালিয়ে যায়। পুলিশ টুম্পাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। সেখান থেকে বরুণের কথা জানতে পারে। এও জানতে পারে ঘটনার পর বরুণ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ হাসপাতালে গিয়ে ভর্তি হয়। হুগলি গ্রামীণ পুলিশের একটি টিম সেখানে পৌঁছে যায়। বরুণকে নজরবন্দি করে রাখে। আজ বিকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে শ্রীরামপুর আদালতে পেশ করে হেফাজতে নেবে পুলিশ। চণ্ডীতলা থানার সাংবাদিক বৈঠক করে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় এই কথা জানান। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন। বরুণ হালদারের সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তার খোঁজ চলছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। যেটা আপনারা জানেন যে 31 তারিখ রাত্রি 8:45 নাগাদ আমরা ওই কুমির মোড়া পিডব্লিউডি রোডে একটি রক্তমাখা স্কুটি প্রথমে দেখতে পাই এবং স্কুটি দেখার পরে আমরা চারিদিকে তল্লাশি শুরু করে পুলিশ সেখানে যায়, লোকাল লোকজনও ছিল। তারপর ওখানে একটি পুকুরে পৌঁছে, মানে পুকুরে একটি ঝোপ মতো একটি জায়গা পুকুরের পাশে, সেখানে একটি বডি আমরা উদ্ধার করি এবং বডিটার গলায় ইনজুরি মার্ক ছিল এবং সেই বডিটা আমরা উদ্ধার করার পরে জানতে পারি এই বডিটা হচ্ছে শ্রীমন্ত কোরা, যার বয়স হচ্ছে 50। এই মৃত ব্যক্তিটি হচ্ছে শ্রীমন্ত কোরার বডি। তো বডিটি পাওয়ার পরে আমরা বডিটি উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠাই। তারপরে আমরা ওই যিনি মারা গেছিলেন তার দাদা একটি কমপ্লেনও করেন। শ্রীকান্ত কোরা একটি চণ্ডীতলা থানায় একটি কমপ্লেন করেন। সেই কমপ্লেনে থানায় একটি কেস হয়, চণ্ডীতলা থানা কেস নম্বর 674/25। যে সেকশানে কেস হয় সেটা হচ্ছে 103, 238, 3-5 বিএনএস। এই সেকশানে আমরা একটি কেস স্টার্ট করি এবং কেস স্টার্ট করার পরে আমরা কিভাবে ও মারা গেল সেটা তদন্ত আমরা শুরু করি। তদন্ত করার সময় আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারি, যে ব্যক্তি মারা গেছে তার স্ত্রী, তার নাম হচ্ছে টুম্পা ক্ষেত্রপাল, তার সঙ্গে একটি ছেলে যার নাম হচ্ছে বরুণ হালদার, বয়স 26, যার বাড়ি হচ্ছে শিবকালীনগর, পিএস হচ্ছে হারুট পয়েন্ট, দক্ষিণ 24 পরগনা। তার সঙ্গে একটি অবৈধ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জেরেই এই খুনটি হয়েছে বলে আমরা প্রাথমিক তদন্ত করি। এবং তারপরে আমরা এই যে ছেলেটি আছে বরুণ হালদার, তার খোঁজ আমরা করতে শুরু করি এবং অবশেষে তাকে আমরা আহত অবস্থায় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে আমরা পাই এবং পাওয়ার পরে
আমরা যখন নিশ্চিত হই যে সে এই ঘটনাটা ঘটিয়েছে, তারপর সেখানে আমরা পুলিশ গার্ড প্লেস করি এবং আজকে বিকেল 5:05 নাগাদ তাকে আমরা অ্যারেস্ট করি। এই হত্যা মামলায় তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই ঘটনাটায় যে মৃত ব্যক্তি ছিল অর্থাৎ শ্রীমন্ত কোড়া, তার যে স্ত্রী অর্থাৎ টুম্পা ক্ষেত্রপাল, তার ইনভলভমেন্ট কতটা আছে এবং সে এই হত্যার সঙ্গে কতটা জড়িত আছে সেটা জানার জন্য তাকে আমরা আটক করেছি এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে। এবং এটা আমরা পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টিগেশন পিরিয়ডে বা যখন আমার এই অ্যারেস্টেড যে হয়েছে আমার বরুণ হালদার, ওকে যখন আমরা থানায় এনে পুলিশ রিমান্ডে নিয়ে আসবো, আমরা আরও নিশ্চিত হব যে এই মার্ডার ক্ষেত্রে সে একাই ছিল না তার সঙ্গে এর স্ত্রী বা অন্য কেউ জড়িত ছিল নাকি, বা কী দিয়ে সে মেরেছে, সেটা আমরা নিশ্চিত হওয়ার পরে আমরা তদন্তের বাকি পার্টটা করব। তবে আমরা এখনও অবধি যেটা পেয়েছি সেটা ওই যে হত্যাটা করেছে সেটা আমরা নিশ্চিত হয়েছি এবং তার বেসিসেই তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই আমাদের চণ্ডীতলা থানা তথা হুগলি রুরাল জেলা পুলিশ এই মৃত্যুর ঘটনার কিনারা করেছে, হত্যা ঘটনার কিনারা করেছে এবং যে অভিযুক্ত আছে তাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে। বরুণ হালদার কি এখানেই থাকতেন না ওখান থেকে? অ্যাকচুয়ালি বরুণ হালদার যে ছিল এবং যে মৃত ব্যক্তি ছিল তার স্ত্রী দুজনেই এখানে একটি জলের ফ্যাক্টরিতে কাজ করত এবং সেই সূত্র ধরে এরা একটি বাড়িতে ভাড়া থাকতো। সেই বাড়িটা ছিল হচ্ছে আপনার ওই কুমিরমোহনা স্টেশনের কাছে, ঠিক আছে। এবং যে ছেলেটিকে আমরা অ্যারেস্ট করেছি সে ওই হাটপুকুরে একটি বাড়িতে ভাড়া থাকতো এবং তারা সন্ধেবেলা কালকে একসাথে মদ্যপান করেছে, এটাও আমরা প্রমাণ পেয়েছি এবং মদ্যপানের পরেই সে যে ঘটনাটা ঘটিয়েছে সেটাও আমরা এখনো অবধি প্রাথমিক তদন্তে পেয়েছি। ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি কোথায়? কাদের বাড়ি? ওই যা মারা গেছে যে, মানে মারা গেছে বলতে এই যে শ্রীমন্ত কোড়া, হ্যাঁ, শ্রীমন্ত। এদের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি চাঁদপুর পান্ডুয়াতে এদের অ্যাকচুয়াল বাড়ি এবং এখানে এরা থাকতো এবং এই যে মারা গেছে সে রাজমিস্ত্রির কাজ করতো এবং ওনার স্ত্রী সে হচ্ছে ওই জলের ফ্যাক্টরিতে বললাম এই অভিযুক্তের সঙ্গে একসাথে কাজ করতো। বলছিলাম স্যার ছিল ওকে কি ওখান থেকে মেরে তারপর ডোবার দিকে নিয়ে গেছিল প্রমাণ লোপাট বা কিছু করা? যেটা এখন আমরা পেয়েছি যে স্কুটিতে ওরা একসাথে ছিল, থাকার পরে স্কুটিতে থাকা অবস্থায় তারা এই ঘটনাটা ঘটিয়েছে, সেই জন্য আমরা কিছু প্রমাণও ওখানে পেয়েছি। স্কুটিটা অলরেডি আমরা সিজ করেছি এবং তার সঙ্গে আমরা পিওতে আরও যে সমস্ত জিনিস পেয়েছি যেগুলো আমাদের তদন্তে কাজে লাগবে সেগুলো আমরা সিজ করেছি। বলছে তরল জাতীয় কিছু ওর গায়ে দেওয়া হয়েছিল, অ্যাসিড বা কিছু, ওটা কি? এটা আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি কিন্তু এখনও আমরা নিশ্চিত নই যে ওই তরলটি কী আছে, অ্যাসিড হতে পারে বা অন্য কী হতে পারে। আমরা এফএসএল এর টিমকেও ডেকেছি, সেই টিমটাও হয়তো আমরা খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে চলে আসবে এবং যাবতীয় যা কিছু পেয়েছি আমরা এফএসএল এর যে পরীক্ষার যে ফল সেটা পেলে আমরা নিশ্চিত হব ওই তরলটি কী ছিল। মার্ডারের সময় কতজন ছিল এরকম কিছু? এখনো অবধি আমি পেয়েছি ও একাই ছিল, তবে আমরা ওকে এখানে এনে পুলিশ রিমান্ডে আনার পরে জানতে পারবো যে ওর সঙ্গে আরও কেউ ছিল নাকি বা এই ওর সঙ্গে থাকা অবস্থায় কেউ এই ষড়যন্ত্রের সঙ্গে কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবো। বলছি মদ্যপানের মানে মদ্যপান করতে গিয়ে মেরেছে না গাড়িতে ওকে মারা হয়েছে? না, প্রাথমিক যেটা পেয়েছি যে দুজনে বসে একসাথে মদ্যপান করেছে, এবার তারপরে মদ্যপান করার সময় মেরেছে বা করতে যাওয়ার সময় মেরেছে সেটা এখনও আমরা পরবর্তী ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে বলতে পারবো। কি ব্যবহার করা হয়েছিল? প্রাথমিকে আমরা মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেই ধারালো অস্ত্রটা এখনও আমরা উদ্ধার করতে পারিনি, সেটিও যদি কোথাও ফেলে থাকে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে উদ্ধার করবো এটা।